জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেছেন, কিভাবে বের করবেন? আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স। আমরা অনেক সময় কিন্তু একটা ফোনে দীর্ঘদিন ধরে জিমেইল অ্যাকাউন্ট চালানোর কারণে দেখা যায় যে একটা সময় গিয়ে সেই জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আর আমাদের মনে থাকে না। কিন্তু আপনারা চাইলে খুব সহজেই সেই জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কিন্তু ফিরিয়ে আনতে পারবেন, তাও আবার ফরগেট পাসওয়ার্ড দেওয়া ছাড়াই। তো কিভাবে, কোথা থেকে মূলত সেই পাসওয়ার্ডটা কালেক্ট করবেন, চলুন আপনাদের সেই প্রসেসটা দেখাই। ওয়েলকাম ব্যাক, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। ফার্স্ট অফ অল আপনাদের ফোন থেকে আপনাদের ফোনের গুগল অ্যাপটুকু ওপেন করবেন। গুগল অ্যাপটা ওপেন করার পরে একদম উপরের দিকে কিন্তু আপনাদের জিমেইলের নাম বা আপনাদের ফটোটা দেখতে পারবেন। তো জাস্ট সেটার উপর একটি টাচ করতে হবে। টাচ করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট বলে একটি লেখা আছে। সিম্পলি সেটার উপর একটি টাচ করবেন। টাচ করার পরে এই যে উপরে যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো একটু ডান দিকে টান দিবেন এবং টান দেওয়ার পরে এইখানে কিন্তু আপনারা সিকিউরিটি বলে একটি লেখা দেখতে পারবেন। তো এটার উপর একটি টাচ করবেন। টাচ করার পর এখান থেকে নিচের দিক চলে আসবেন। একদম নিচে চলে আসার পরে এখানে কিন্তু আপনারা পাসওয়ার্ড ম্যানেজার বলে একটি লেখা দেখতে পারবেন। তো জাস্ট সেটার উপর একটি টাচ করবেন। টাচ করার পর এখানে কিন্তু আপনাদের গুগলে আসলে কোন কোন পাসওয়ার্ড গুলো সেভ করা আছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে google.com, এক কথায় জিমেইলের পাসওয়ার্ডটা কিন্তু এটার মধ্যে আছে। আপনাদের ক্ষেত্রে এটা গুগল বা google.com বলেও থাকতে পারে। জাস্ট সেটার উপর একটি টাচ করবেন। টাচ করার পরে আপনাদের ফোনের পিনটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার ফোনের পিনটা দিয়ে দিলাম এবং দিয়ে দেওয়ার পরে এইখানে কিন্তু আপনাদের জিমেইলের নামটা দেখতে পারবেন এবং নিচে কিন্তু আপনাদের জিমেইলের পাসওয়ার্ডটুকু আপনারা পেয়ে যাবেন। এবং এইখান থেকে আপনারা যদি এই যে চোখের মতো একটি আইকন আছে, জাস্ট সেটার উপর একটি টাচ করেন। টাচ করলে কিন্তু আপনাদের জিমেইলের পাসওয়ার্ডটুকু শো করবে এবং আপনারা কিন্তু সহজেই জেনে যাবেন যে আপনাদের জিমেইলের পাসওয়ার্ডটা কি। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।